গরমের ছুটিতে অনেকেই নর্থ বেঙ্গলে অফবিট লোকেশনের জন্য খোঁজ করছে। তাই আজকে স্পেশালি এই ভিডিওতে তোমাদেরকে বলবো নর্থ বেঙ্গলের আমাদের পছন্দের টপ 5 অফবিট লোকেশন। এর আগে একটা রিলস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে আমি 5টা টপ অফবিট লোকেশনের ডিটেলস তোমাদেরকে বলেছিলাম। আর এইবারে তোমাদের সেই 5টা বিশেষ অফবিট লোকেশনের ডিটেলস বলবো, কীভাবে যাবে, কত খরচা হবে, কোথায় থাকবে, সুবিধা কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে বলবো সেখানে যেতে গেলে কী কী অসুবিধার সম্মুখীন তোমাদেরকে হতে পারে। তো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং। যারা নর্থ বেঙ্গল ঘোরার প্ল্যান করছো আর খুঁজছো একটা অফবিট লোকেশন, এই ভিডিওটা তাদের জন্য। আমাদের প্রথম পছন্দের জায়গা পানবুধারা। তো এর আগে আমরা পানবুধারা থেকেই আমাদের অফবিট জার্নি শুরু করেছিলাম। পানবুধারা একটা দারুণ অফবিট লোকেশন, যেখানে তোমাদের অবশ্যই একবার যেতে হবে। পানবুধারার নাম অনেকেই হয়তো শোনোনি। কালিম্পংয়ের অন্তর্গত ছোট্ট একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ দেখতে পাবে। রাস্তা খারাপ বলে অনেক ট্যুর এজেন্সি এটাকে এড়িয়ে যায়, আর এখানের হোমস্টের সংখ্যাও খুবই কম। NH 10 ধরে কালীঝোড়া ড্যাম পার করে ফার্স্ট গিয়ারে সোজা পৌঁছাবে পানবুধারাতে। হ্যাঁ, রাস্তা এতটা খাড়াই যে ফার্স্ট গিয়ারেই পানবুধারা পৌঁছাতে হবে। তবে এখানে পৌঁছে ঠান্ডা হাওয়া আর পাহাড়ের ভিউ দেখলে সত্যি তোমাদের মন জুড়িয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। আর এখানকার বেস্ট হোমস্টে হলো মঞ্জুশ্রী ধীম হোমস্টে। সুন্দর ভিউ আর শান্ত পরিবেশের জন্য এটা আমাদের লিস্টে 5 নম্বর অফবিট ডেস্টিনেশন। তো এই হলো সেই পানবুধারা। এবারে এখানে যাওয়ার যে চ্যালেঞ্জেস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত এটা NH 10 ধরেই যেতে হবে, মানে NH 10 ধরে কালীঝোড়া হয়ে কালীঝোড়া ড্যাম্পের রাস্তা দিয়ে উপরের দিকে যেতে হবে। রাস্তাটা দারুণ স্টিপ। বাইকার্সদের জন্য বলছি, যারা নতুন বাইক রাইড করছো হিলসে, তারা পানবুধারা ট্রাই করো না। যদি এক্সপিরিয়েন্স থাকে তবেই বাইক নিয়ে তোমরা পানবুধারাতে আসতে পারো। আর তার সঙ্গে সঙ্গে যারা গাড়িতে করে যাবে, কালিম্পংয়ে যাওয়ার রাস্তায় কিন্তু পানবুধারা হয়ে তোমরা কালিম্পং যেতে পারবে। তো আমাদের এই ভিডিও দেখে যদি পানবুধারা যাও, অবশ্যই কমেন্টে লিখবে, আর কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। আমাদের দ্বিতীয় পছন্দের জায়গা তাবাকশি। তাবাকশিটা মিরিকের প্রায় কাছে, মানে মিরিক থেকে 6 থেকে 7 কিলোমিটার নিচের দিকে যেতে হবে। সুন্দর টি গার্ডেন ফেলে সুন্দর একটা লোকেশন। রাস্তাটা একটু খারাপ, কিন্তু ছোট্ট একটা গ্রাম, যেখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ পাবে। মিরিক হয়ে দার্জিলিং তো অনেকেই গেছো। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ে ঘেরা আর চা বাগানের চাদরে মোড়া ছোট্ট একটা সাজানো গোছানো গ্রাম তাবাকশি। মিরিক থেকে 6 থেকে 7 কিলোমিটার অফবিট রাস্তা ধরে নিচের দিকে নামতে হবে। গ্রামের শুরুতেই সুন্দর একটা বাগান, সাদা পাহাড়ি ফুলে ঘেরা কয়েকটা গাছ, যা অন্য কোথাও বিশেষ দেখা যায় না। সাজানো চা বাগানের সাথে শান্তভাবে বয়ে চলেছে ছোট্ট ঝর্ণা। তামাটে পাথরের ওপর দিয়ে এই ঝর্ণা বয়ে চলেছে বলেই এই জায়গার নাম তাবাকশি। এখানে বেশ কয়েকটা সুন্দর হোমস্টে রয়েছে, তবে তোমাদেরকে এখানকার সবথেকে বড় হোমস্টের নাম্বার দিয়ে রাখলাম রিভার ভ্যালি হোমস্টে, যেখানে সুইমিং পুলও পেয়ে যাবে। এবারে বলি তাবাকশি যাওয়ার কী কী চ্যালেঞ্জেস রয়েছে। প্রথম কথা, তাবাকশি যাওয়ার রাস্তাটা একেবারে সমতল নয়, অনেকটা নিচের দিকে যেতে হবে, যেখানে মাঝে মাঝে বেশ ভালোই স্টিফ রাস্তা রয়েছে। আর রাস্তাগুলো কিন্তু বেশ ভাঙাচোরা। নতুন বাইকার্সরা যেতে পারো, অতটাও টাফ নয়, তবে একটু চিন্তাভাবনা করেই যেতে হবে। আর যদি তোমরা ডাইরেক্ট গাড়িতে করে তাবাকশি যেতে চাও, যেতে অবশ্যই পারবে। 3.5 থেকে 4,000 টাকা খরচা হবে, আর পৌঁছে যাবে সুন্দর একটা পাহাড়ি গ্রামে। তো দার্জিলিংয়ের রাস্তায় এটা একটা অফবিট লোকেশন, যেটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এরপরের অফবিট লোকেশন হলো অনেকটা সুন্দর। আর এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব লাভার কাছে কোলাখামে। দেখো, যারা লাভা ঘুরতে আসছো, মানে লাভা হয়ে কালিম্পংয়ের রাস্তায় যাচ্ছ, এই পাশাপাশি অনেকগুলো সুন্দর সুন্দর গ্রাম রয়েছে ঋষভ, রয়েছে কোলাখাম, লোলেগাঁও, অনেক গ্রাম রয়েছে। তাদের মধ্যে আমাদের পছন্দ কোলাখাম। কোলাখামের বেশ কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, তো চলো সেইগুলো আগে জেনে আসি। কলকাতায় এখন যতই গরম হোক না কেন, শীতের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে 1 কাপ চা হাতে নিয়ে রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে আসতেই হবে লাভার অফবিট লোকেশন কোলাখামে। গরুবাথানের রাস্তা দিয়ে কালিম্পং যাওয়ার পথে লাভা, আর ঠিক লাভা পৌঁছানোর আগে পাথুরে রাস্তা আর জঙ্গল পেরিয়ে কোলাখাম। সব বয়সী মানুষদের কাছেই কোলাখাম আদর্শ একটা জায়গা, যেখানে সারা বছর ঠান্ডা থাকে। আর অনেকগুলো সুন্দর হোমস্টেও পেয়ে যাবে এই কোলাখামে। লাভাতে দার্জিলিংয়ের মতনই ঠান্ডা পড়ে, আর এই লাভার পাশে ঋষভ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও অনেকগুলোই ভিউ পয়েন্ট পাবে। তবে আমাদের সবথেকে পছন্দ কোলাখাম, তার কারণ এখান থেকে ছাঙ্গে ওয়াটারফলসও দেখতে যেতে পারবে,
যেটা নর্থ বেঙ্গলের সবথেকে বড় ওয়াটারফলসের মধ্যে একটা। তবে বর্ষার সময় এই জায়গায় না আসাই ভালো। এবারে বলি চ্যালেঞ্জেসের কথা। দেখো, কোলাখাম খুব সুন্দর একটা জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা দেখতে পাবে, কিন্তু রাস্তাটা ততটাই খারাপ। পাথুরের রাস্তা, তার দুপাশে জঙ্গল, আর বোলেরো ছাড়া এই রাস্তা কিন্তু অন্য কোনো লাক্সারি গাড়ি যেতে পারবে না। বোলেরো বা ইনোভা একমাত্র অপশান। বাইকার্সরা বাইক নিয়ে আরামসে যেতে পারো, তবে আরামসে যেতে পারবে না, বেশ ভালোই কষ্ট হবে। নতুন বাইকার্সদের বারণ করব সেই রাস্তায় আসতে, কিন্তু একটু অভিজ্ঞতা থাকলে তোমরা কোলাখাম হয়ে ছাঙ্গে ওয়াটারফলসে অবশ্যই যেতে পারবে। আর যদি তোমরা কোলাখাম ঘুরে থাকো, তোমাদের কোলাখাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি অ্যাডভেঞ্চার প্রেমী হও তাহলে এই অফবিট লোকেশনটায় অবশ্যই যেতে হবে। সেটা ইয়েলবং, বেসিক্যালি বাইকার্সদের জন্য দারুণ একটা জায়গা, দারুণ অ্যাডভেঞ্চারাস ফিল হবে। ট্রেকিং রয়েছে, তার সঙ্গে রয়েছে ঝর্ণা, পাথুরের রাস্তা, জঙ্গল, সব কিছুই এনজয় করতে পারবে। তবে জার্নিটা কিন্তু খুব টাফ। তো জেনে আসি ইয়েলবং সম্বন্ধে, তারপরে চ্যালেঞ্জেসগুলো আলাদা করে তোমাদেরকে বলবো। যারা হার্ডকোর অ্যাডভেঞ্চার চাও, ট্রেকিং করতে ভালোবাসো কিন্তু অল্প সময়ের মধ্যে, স্পেশালি বাইকার্সদের ফেভারিট হলো ইয়েলবং। NH 10 ধরে করোনেশন ব্রিজ ক্রস করে বাগরাকোট, যেখান থেকে সেই ভাইরাল লুপ ব্রিজ পেরিয়ে বেশ কিছুটা এগোলেই অফবিট রাস্তা ধরে পৌঁছে যাবে ইয়েলবংয়ে। আর ইয়েলবং গ্রামে পৌঁছে ব্রেকফাস্ট সেরেই শুরু করতে হবে ট্রেকিং। এখানে রয়েছে রিভার ক্যানিয়ন, প্রজাপতিতে ঘেরা ফরেস্ট, আর তার সাথে রয়েছে ঠান্ডা আর স্বচ্ছ ঝর্ণার জলে স্নান করার মজা। আমাদের চ্যানেলে যদি ইয়েলবংয়ের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখবে। এখানকার একটা হোমস্টে ওনারের নাম্বার দিয়ে রাখলাম, কেউ যেতে চাইলে অবশ্যই শেয়ার করো। তবে ইয়েলবংয়ের অনেক চ্যালেঞ্জেস রয়েছে। প্রথম কথা, বাইক রাইড করে প্রায় ক্লান্ত হয়ে যেতে হবে। তবে বাইক রাইড করার সময় যে লুপ ব্রিজটা রয়েছে সেটা তোমরা অবশ্যই এনজয় করতে পারবে, যেটা এখন ভালোই ট্রেন্ডিং। তার সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে যখন বাইক চালাবে, রাস্তাগুলো খুব ছোট। বর্ষাকালে এই রাস্তায় একেবারেই আসা যাবে না, বাইকার্সদের জন্য বেস্ট টাফ। গাড়ি নিয়ে যদি তোমরা আসতে চাও, অনেক জায়গায় কিন্তু গাড়ি ফেঁসে যেতে পারে, কারণ একেবারেই সরু রাস্তা, সামনাসামনি দুটো গাড়ি এলে পারাপার করা মুশকিল রয়েছে। বোলেরো নিয়ে খুব সহজেই যাওয়া যায়, আর তোমরা NJP থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করেও ইয়েলবং যেতে পারো, তবে বর্ষাকাল বাদ দিয়ে। ঠান্ডার সময় ইয়েলবং দারুণ লাগবে, তবে ইয়েলবংয়ের ঝর্ণার জল এমনিতে সারা বছর দারুণ ঠান্ডা থাকে। আর অবশ্যই তোমাদের যদি ইয়েলবং যাওয়ার অভিজ্ঞতা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের লাস্ট আর সেরা ডেস্টিনেশন হলো চটকপুর। চটকপুরে এর আগে আমি গেছি, যদিও ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়নি, তবে আমার অন্যতম পছন্দের জায়গা চটকপুর। চটকপুর কিন্তু একটু দুর্গম জায়গা, যেখানে ব্ল্যাক প্যান্থারেরও দেখা মিলেছে কয়েক মাস আগে। জঙ্গলে ঘেরা রাস্তা, যেটা কার্শিয়াংয়ের ওপরে। তো চলো চটকপুর সম্বন্ধে ছোট্ট করে আমরা একটু জেনে আসি, তারপরে এর চ্যালেঞ্জেসগুলো আলাদা করে তোমাদেরকে বলবো। কার্শিয়াং ফেলে চিমনি গ্রামের কাছে মন জুড়ানো চটকপুর, কাঞ্চনজঙ্ঘা আর তার সাথে সুন্দর সানরাইজ ভিউ। তবে অল্প আর মধ্যবয়সীদের জন্য চটকপুর। রাস্তা যেমন দুর্গম, রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ততটাই সুন্দর। একটু বয়স্কদের জন্য অবশ্য আমি চটকপুর কখনোই রেকমেন্ড করব না, এর থেকে ওনারা কোলাখাম ঘুরতে পারেন। আর তোমরা যারা বাইক রাইড করতে ভালোবাসো তাদের জন্য একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস রাইড, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভাঙাচোরা রাস্তা, যেখানে ব্ল্যাক প্যান্থারেরও দেখা পাওয়া যায়। আর এই আঁকাবাঁকা পাথুরের রাস্তা দিয়ে যখন চটকপুর পৌঁছাবে, মন জুড়িয়ে যাবে এখানকার ভিউ দেখে। সকালে উঠে সানরাইজ, যেটা নর্থ বেঙ্গলের সেরা টাইগার হিলের পরে চটকপুরের সানরাইজ। এই ছোট্ট একটা গ্রামে অনেকগুলোই হোমস্টে রয়েছে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম্বার দিয়ে রাখলাম। আর আমাদের চটকপুরের এক্সপিরিয়েন্স দেখার জন্য লিঙ্কে দেওয়া ভিডিওটা মিস করবে না কিন্তু। চটকপুরের গল্পটা তোমাদের কেমন লাগলো? এবারে বলি এই চটকপুরের চ্যালেঞ্জেসের গল্প। দেখো, প্রথম কথা, বাইকার্সদের জন্য দারুণ একটা জায়গা, যেখানে একবার অন্তত তোমাদের যাওয়া উচিত। তবে ভীষণ টাফ রাস্তা, বাইক ভালো না চালালে, পাহাড়ে বিশেষ করে, তোমরা এই রাস্তাটা প্লিজ ট্রাই করো না। আর যদি বাইক নিয়ে যাও, বাইকের কন্ডিশন অবশ্যই ভালো থাকতে হবে। তবে খুব সহজেই তোমরা চটকপুরে পৌঁছাতে পারো লোকাল গাড়ি ভাড়া করে। সোনাডা অবধি লোকাল গাড়ি নিয়ে ওখান থেকে তোমরা ডাইরেক্ট চটকপুরের আলাদা বোলেরো ভাড়া করেও যেতে পারো, যেটা খুব সস্তায় কম খরচে তোমরা চটকপুর পৌঁছাতে পারবে। খুব হাই অল্টিটিউডে চটকপুর, যেখানে কিন্তু ঠান্ডার সময় বরফও পড়ে। আর সবথেকে সুন্দর যেটা বললাম, এখানকার সানরাইজ।
তো আমাদের এই 5টা বেস্ট অফবিট প্লেস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। কোনো কোয়ারিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা নিচে লিখবে, আমরা তার ডিটেলস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আরও 5টা বিশেষ অফবিট লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, পরের আরেকটা গল্পতে।